মাত্র 30,000। কত? মাত্র 30,000। মানে 15,000 সৈনিককে তিনি একটা করে উট দিবেন আর 15,000 সৈনিককে 3 মাস খাওয়াবেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পাশে দাঁড়িয়ে মিসকি হাসছেন আর বলছেন, ও আবু বকর, তোমাকে কোনদিন আমলে তফাতে পারেনি। তাহাজ্জুদে কে? আবু বকর। আজকে জানাজায় গিয়েছে কে? আবু বকর। আজকে ভিখারি মিসকিনকে দান করেছে কে? আবু বকর। জান্নাতের একটা গেটে দেখা হবে কে? আবু বকর। আল্লাহর রাসূলের সাথে কে? আবু বকর। আরে সব কাজে নাম্বার 1। আজকে তোমাকে দেখো সাইজ করছি কি করে। তোমার এত সম্পদ নাই, আমি ওর অনেক টাকা আছে, তুমি তো ইসলামের জন্য সব দিয়ে দিয়ে শেষ করেছো। আজকে আমি যা করবো তোমার উপরে যাবো এক নম্বরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করেছেন নাকি? শুরু করে বক্তৃতা করেছিল আবু বকর দাও বলে, শুধু হাদিস শুনেছো। হাদিস শুনে মানুষ পালাফালি করে দেয়। এর কোনো আমার আছে হাদিস বলেছে মানুষ কানসার জমি দিচ্ছে। কানসার মানে মানুষ বান্ডিল টাকা লেগেছে। মানুষকে বুঝান ওই মসজিদের ইমানের উন্নতি করবে, জালসা করে টাকা আনবে। আমি কেউ কি দেখেছেন জানি না, ওই ভিডিওটা ভাইরাল হয়েছিল। আমি ওই কেরালায় প্রোগ্রাম করতে গেছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের মালদার লোকই কেরালায় কোট্টাম একটা ডিস্ট্রিক্ট রয়েছে, ওরা আমি প্রোগ্রাম করতে গেছিলাম। তো ওখানে আমি 1 ঘন্টা বক্তৃতা করলাম। এখন মালিয়ালাম বলছে আমরা তো বলছি না, মানে বাঙালিদের আয়োজন, তা আমাদের জন্য কি তোমরা কোন ভাষা বুঝো? মালিয়ালাম আর ইংরেজি। তা আমি তো আলহামদুলিল্লাহ ওদের জন্য আরো 40 মিনিট ইংরেজিতে বক্তৃতা করলাম। এখন কমিটি এসে কানে কানে বলছে যে টাকা পয়সা তো ঠিকঠাক উঠেনি, একটু বলেন। তা আমি যে টাকার কথা বলেছি, একটা লোক 8 বস্তা টাকা তুলেছিল। ভাই বলছে দেখবেন আছে বোধহয় কোথাও ক্লিপটা। আমি কি বোঝাতে পারছি? মানুষকে যদি আপনার ইমানটাকে উন্নত করতে পারেন না, অটোমেটিকলি টাকা দেবে। কি লাগবে? 10টা মসজিদ করবে, 10টা মসজিদ করবে। গলা টিপে টিপে দাঁড়ান, বের করতে হবে না। তাই বলছিলাম যে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আল্লাহর রাসূল আমার বাড়িতে যা সম্পদ ছিল অর্ধেক আমার, অর্ধেক আপনাকে দিলাম। সুবহানাল্লাহ বলুন। আমার যা সম্পদ ছিল কি করলাম? অর্ধেক আপনাকে দিলাম ইসলামের জন্য, আর অর্ধেক কি করলাম? আমার থাকলো। বলুন তো এর উপরে কেউ যেতে পারে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতিমের মতো দাঁড়িয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর তোমার খবর কি? আবু বকর বলছে, আল্লাহর রাসূল আমার বাড়িতে যা ছিল সব দিলাম। নেই এবার উমরের তো মাথা খারাপ, কি আজকেও পারলাম না, মানে কোনোদিন আর পারলাম না। বলে আমার বাড়িতে যা ছিল সব আপনাকে দিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে থাকলো কে? ওই যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল থাকলো। দেখেন তারা জান্নাতকে কিনে নিয়েছে টাকার বিনিময়ে, জান্নাতকে কিনে নিয়েছে দানের বিনিময়ে, জান্নাতকে কিনে নিয়েছে আল্লাহর রাস্তায় দেওয়ার বিনিময়ে। আপনি আল্লাহ হাদিস, আপনি কোরআন এবং সুন্নাহ শুনলে ওটাকে মানবেন, তরিক গতিতে মানবেন। এটাই আপনার আমার বৈশিষ্ট্য হওয়া উচিত, এটাই বৈশিষ্ট্য হওয়া উচিত। কিন্তু আমরা আছি উল্টো, আমরা উল্টো পথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ভালো মেসেজ দিতেন, ভালো কোনো কথা বলতেন, তখন আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিতেন। যদি আল্লাহ তাআলা অনেকবার ইয়া আইয়ুহান নাস বলতেন, মানুষ সকলকে ডাকতেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ শুনো, তোমরা ভয় করো আল্লাহকে। আল্লাহকে ভয় করতে বলছে। আল্লাহকে ভয় করতে হবে কেমন করে? নাটক করে নয়। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি ফজরে উপস্থিত হয়। যে ব্যক্তি ফজরে উপস্থিত হয় না, ও যদি বলে আমি আল্লাহকে ভয় করে, ও মিথ্যাবাদী। ওয়াল্লাহি বলছি, ওই ব্যক্তি যদি বলে আমি আল্লাহকে ভয় করে, ও ব্যক্তি মিথ্যাবাদী। যে ব্যক্তি ফজরে উপস্থিত হয় ওই সত্যবাদী মানুষ, আর ওই ঈমানদার মানুষ। আমি বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার ঈমানদার তোমরা শোনো, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেমন করে ভয় করার দরকার, যেমন করে সাহাবায়ে কেরাম ভয় করেছে, তেমন করে আমাকে ভয় করো। ওরা তামুতুন্না, খবরদার তোমরা মারা যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে, তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। আশ্চর্য আয়াত, আমি বুঝতে পারি না। আয়াতটা একটু খেয়াল করে দেখেছেন কি? আল্লাহ যদি বলতেন হে মানব সকল তোমরা মুসলমান না হয়ে মারা যেও না, আল্লাহ প্রথমে ঈমানদারকে ডাকলেন। ঈমানদারকে বলছে তোমরা মুসলমান না হয়ে মারা যেও না। কথা কি বুঝতে পারছি? ঈমানদারকে ডেকেছে আল্লাহ, তারপরে ঈমানদারকে বলছে তোমরা মুসলমান না হয়ে মারা যাও না। তারপরে ঈমানদার হলেই যে মুসলমান এমনটা নয়। ঈমান আনলো মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই ব্যক্তি ঈমান আনলো। এখন যে মুসলমান হতে গেলে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমাদান মাসে সিয়াম পালন করতে হবে,
তাকে তার হজ যদি ফরজ হয় তাহলে ফরজ ইবাদত হিসেবে হজ করতে হবে। সে যদি মহিলা হয় পর্দা করতে হবে। সে যদি মানুষ হয় তাহলে তাকে ওইখানে জর্দা গুল খৈনি ইত্যাদি ত্যাগ করতে হবে। এগুলো আছে আছে বেসরকার তো আছে, কেউ কথা বলে না, সব বাইরে থেকে এসছে, সব বাইরে থেকে আপনারা এই গোবিন্দপুরে আমরা কেউ যাই আছেন, এগুলো আছে কি জোরে বলেন বলছে সহ্য করবে তারপর আবার শুনবেন গান আয়োজন তো করেছেন গানের জন্য খালি একটু শোনেন আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ সাহায্য করেছেন শুনেন দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস, কারণ হাদিস তো গুরুত্বপূর্ণ হবে না আল্লাহ রাসূলের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার বুকে কাউকে কোন অসহায়ত্বের কারণে একটু সাহায্য করে, জনাব সাহায্য মানে কি, একজন ব্যক্তি আজকে এখানে জলসা শুনতে গিয়ে বাইক চলে, ওই যে আমি যে ঘাট দিয়ে নামলাম ওটা অনেক উঁচু জায়গা, এবার ও বাইকটা চালিয়েছে, চালাতে চালাতে ও এমন জায়গায় গিয়ে ওর ব্রেকে আর কাজ করছে না, লোকটা পেছনে আসছে, ওই মুহূর্তে সাহায্য করলেন, এর নাম কি সাহায্য। একজন ব্যক্তি একটা টোটো চালাচ্ছিল, একটা বাম পেয়েছে, বাম যেটা আপনারা বাম পার বলেন, ওই বাম পেয়েছে, ওরা উঠতে পারছে না, আপনি একটু নেমে তাকে ধাক্কা দিয়ে তুলে দিলেন, এর নাম হচ্ছে সাহায্য। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, দেখছেন যে একটা কাটা যুদ্ধ ডাল পড়ে, কেউ গেলে তার পাংচার হয়ে যাবে বাইকটাই, সঙ্গে সঙ্গে তুলে সাইডে রাখছেন, এর নাম হচ্ছে সাহায্য। একজন বৃদ্ধা মানুষ হেঁটে যাচ্ছে, বৃদ্ধ মানুষ হেঁটে যাচ্ছে, আপনি ওই শামসিতে যাচ্ছেন, তাকে বলছেন চাচা কোথায় যাবেন, বেটা আমি তো শামসিতে যাবো, টোটো কিছু পাচ্ছি না, চাচা আমার গাড়িতে উঠেন, এর নাম হচ্ছে সাহায্য। এবার হাদিস বুঝেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জমিনে একজন মুসলমান অপর কোন মুসলমানকে যদি সাহায্য করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে সাহায্য করবে। আবার বলে গেছে সুবহানাল্লাহ বলতে, এইসব বাক্য বললে সুবহানাল্লাহ বলতে হয়। কেন বলছেন? কারণ সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি বলে, হাদিস শুনেন, কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলে তো পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। না আপনাদের তো হয়তো জান্নাতের সার্টিফিকেট আছে, আমার নাই বলে আমি বলছি, একটু চেষ্টা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো অসহায় দারিদ্রতায় নিচে থাকা ব্যক্তি, গরিব ব্যক্তিকে রাতের অন্ধকারে হোক বা দিনে একটু সহায়তা করে, সাহায্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এবং আখিরাতে সেই ব্যক্তিকে সাহায্য করবে। হাদিস একটু লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন মুসলমানের দোষ ত্রুটিকে ঢেকে রাখে দুনিয়ার বুকে, অমুক এই কাজটা করেছে, আমি বলবো না কেন, ও আমার মুসলিম ভাই, ও আমার মুসলিম ভাই, কোন দোষ ত্রুটিকে ঢেকে রাখে, কিয়ামতের মাঠে আল্লাহ তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার আপনার আমার কথা, একই হাদিস, কত সুন্দর হাদিস দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দ্বীন শিক্ষার উদ্দেশ্যে কোন দিকে রাস্তা পাড়ি দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তাটা ধরে জান্নাতের দিকে ঠেলে দেন। আবার হয়ে গেছে সুবহানাল্লাহ, ও বাস নাই অত তাড়াতাড়ি হবে। আপনাকে একটু বুঝাই, এই যে কত বড় গুরুত্বপূর্ণ কথা বললাম, কি করে যে বুঝাবো আমি আপনাকে, দেখেন। আচ্ছা আজকে আগামীকালকে এখানে কেউ আসবেন, কিন্তু আজকে কারো শামসি যাওয়ার দরকার ছিল না, কারো রথবাড়ি, কেউ তো হাটে যেতেন, কেউ তো সবজি মার্কেট করতে যেতেন, কেউ ছেলেকে পড়াতেন, কিন্তু আজকে আপনাদের টার্গেট কি, সবারই রাস্তা চারিদিকে ছিল, ওই রাস্তাটা কোথায় এসেছে, মজলিসে, দিন শিক্ষার জন্য এসেছে। তো আল্লাহ তাআলা এই বাক্যই বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তুমি বলো যারা দিন শিক্ষার জন্য একই দিকে রাস্তা ইখতিয়ার করে, আমি আল্লাহ তাদের রাস্তাটাকে ধরে জান্নাতের দিকে ঢুকিয়ে দেব। মানে আজকে আমাদের রাস্তা কোথায়? হাদিস কিন্তু এখন শেষ হয়, কি মজার হাদিস দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর জমিনে যত জীব, যত জড় রয়েছে, সমুদ্রের মধ্যে যত মাছ পোকামাকড় রয়েছে, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কি দিয়ে বুঝাবো আপনাকে? আমাদের ইন্ডিয়ান একজন বাঙালি সাহেব সৌদি আরবে বক্তৃতা করছিল, তিনি বাঙালিদের মধ্যে বক্তৃতা করছেন। এখন বাঙালিদের মধ্যে বক্তৃতা করলে কি হবে, বাংলায় বলবে, কিছু কোরআনের আয়াত হাদিস আরবিতে বলবে, এই তো নাকি। তো তিনি দেখছেন একজন সৌদিয়ান ব্যক্তি ওই মজলিসে বসে আছেন অনেকক্ষণ থেকে। তো সাহেব ভাবছেন ঘটনা কি, আজকে আমি
বাংলায় কথা বলছি আর ওখানে কেন বসে আছে। তো কিছুক্ষণ পর শেখ বলছে যে লেশনটা ইংলিশে না, আপনি আজকে কোনো বসে আছেন কেন, আমার জবান তো আজকে বাংলা, তো আপনি তো বাংলা বুঝেন না, আরবিতে কথা বলছে। তো তার বাক্যটা কি সুন্দর দেখেন, তিনি বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি দ্বীন শিক্ষার মাজলিসে বসে আল্লাহ তাআলা তার কাছে থাকা ফেরেশতাদের কাছে গর্ব করে বলতে থাকে, হ্যাঁ ফেরেশতারা শোনো, আরে গোবিন্দপুরের ওই যে লোকগুলো আছে, হাদিসে গোবিন্দপুর নাই আপনাকে বোঝানোর জন্য, ওই যে গোবিন্দপুরের লোকগুলো বসে আছে, তো বক্তা শুরুতে বললো আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বললো, আল্লাহ এখন নগদ, আল্লাহর কসম করে বলছি নগদ, কারণ আমি হাদিসকে বিশ্বাস করি, আপনি বিশ্বাস করলো আপনি বুঝতে পারবেন। আল্লাহ ফেরেশতাকে বলছে, এই ফেরেশতা, এই গোবিন্দপুরের যে লোকগুলো বসে আছে ওরা আমাকে দেখেছে? আল্লাহ ফেরেশতাকে বলছে, ফেরেশতা বলছে আপনাকে তো কোনো চামড়ার চোখ দেখতে পাই না, পৃথিবীতে থাকতে আল্লাহকে দেখা সম্ভব নয়। যদি কেউ মনে করে যে আবু হানিফা রাহমাতুল্লাহ দেখেছে কথা বলে, তাহলে ও গাঁজা খেয়ে কিতাব লিখেছে, তারপর এক্সপায়ারি গাঁজা। মানে পৃথিবীর কোনো চোখ আল্লাহকে দেখতে পাবে না, আল্লাহকে এক জায়গায় দেখা যাবে, কোথায়? জান্নাতে। ইমানদাররা দেখতে পাবে, সবাই না। আচ্ছা এবার আসেন, তো আল্লাহ তাআলা তার ফেরেশতাকে বলছে, আরে গোবিন্দপুর ওই লোকগুলো যে আমাকে না দেখে বললো আলহামদুলিল্লাহ, ফেরেশতা বলো তো কি করা যায়, কি করা যায়? তো ফেরেশতা বলছে আপনি মাবুদ, ওরা আপনার বান্দা, কি করবেন, আমাকে কি জিজ্ঞেস করছেন, এটা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা বলছে যাও, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করছে ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করছে, বিশ্বাস করেন। তাহলে এই মজলিসটা তো কোরআন সুন্নাহর মজলিস হওয়া উচিত, কি বলেন? কালকে এক জায়গায় প্রোগ্রাম করলাম, তো সভাপতি সাহেব, না সভাপতি সাহেব না, কাতলামারি হাই কি মাদ্রাসার প্রধান শিক্ষকের নাম কি? মোজাম্মেল সাহেব, উনি তো অনেক বড় আলেম, তো উনি আমার আগে ছিলেন, আমি প্রধান বক্তা ছিলাম, মানুষ বুঝে না করে দিয়েছে, এগুলো পছন্দ করি না, তারপরে করে দিয়েছে। তো আমি যখন বক্তৃতার জন্য আসলাম, তা আমাকে বলছে কে? শাহিনুর রহমান। আমি তখন তিনি মাইকটা নিয়ে বললেন যে এই এলাকার মানুষ সুর ছাড়া কিছু পছন্দ করে না, তো ইনি খুব ভালো বক্তৃতা দেন, আপনারা একটু শুনে যাবেন। বিশ্বাস করেন কালকে আমি অবাক হয়ে গেলাম, 1.5 ঘন্টার উপরে বক্তৃতা করেছে, যেখানে খুব কম করি, আর 1 ঘন্টার উপরে প্রশ্ন উত্তর করছি, একটা পাখিও উঠেনি। কে বললো? কে বললো? শুধু সুরের জন্য মানুষ থাকে। কোরআন এবং সুন্নাহ যদি আপনাকে ঠিকঠাক বলতে পারি, তা আপনি ফজর পর্যন্ত বাড়ি যাবেন না ইনশাল্লাহ। এটাই তো হিসাব হওয়া উচিত, কারণ কোরআন আর সুন্নাহ। আল্লাহ রসুলকে জাদুকর বলতো কেন? তিনি আল্লাহর কথাগুলো বলতেন, তাই আল্লাহর কথাগুলো জাদুর মতোই কাজ করে না। যে লোকটা ফজরে যায়, সে লোকটাকে যদি আপনি 1 কোটি টাকা দেন তাও ঘুমাবে না, ওর একেবারে 3:30 বাজলে ওর আর ঘুম হবে না, খালি ব্যাটার বউকে বলবে, বা ঘড়িটা কি ব্যাটারি শেষ নাকি গো, দেখো না গো কি ব্যাপার, ফজরের ওয়াক্ত হয়ে গেল নাকি? আসেন এরকম মানুষ। তা আল্লাহ তাআলা এর নূরটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরটা কি করেন? মানুষের অন্তরে ঢেলে দেন। তো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলছেন আমি এদেরকে ক্ষমা করে দিলাম। এবার দেখেন, আপনাকে বলি যে শুধু বক্তৃতা করি এমনটা নয়, শুধু বক্তৃতা করে এমনটা নাই, আমি আজ পর্যন্ত যে হাদিসের উপরে আমল করি না ওই হাদিস বলি না। কেন? আল্লাহর উপরে, আল্লাহর কাছে পাকড়াও হতে হবে জনাব। আপনাদেরকে দেখাই, কিষানগঞ্জ নাম শুনেছেন? মোটামুটি 5-7 মাস বা কিছুদিন আগে মতিউর রহমান মাদানী এসেছিলেন, বা 1 বছর হবে আমি জানি না। আমার বাড়ি, আমি এমন জায়গায়, এই জন্য আপনাদের কমিটিকে বলছিলাম যে আপনারা মুর্শিদাবাদ বলতে কি বুঝেন বলেন তো? বুঝে ধুলিয়ান। আমরা, আমিও মুর্শিদাবাদের, আমার বাড়ির থেকে ধুলিয়ান পাক্কা 151 কিলোমিটার। মানে আমার বাড়ির থেকে বাংলাদেশ 1 কিলোমিটার, নদিয়া 1.5 কিলোমিটার, একেবারে শেষ প্রান্ত। মানে আমি অত দূর থেকে আসছি। তো আমি শুনলাম মতিউর রহমান মাদানী এসেছেন, আমার এক বন্ধুকে বললাম যে চলো দেখতে যাবো, শাইখের সাথে একটু কথা বলবো। তো 400 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন, 800 কিলোমিটার তার কাছে পৌঁছালাম। কিষানগঞ্জে যে বুখারি যে মাদ্রাসা হয়েছে, ওইখানে তিনাকে একটা মসজিদে পেলাম। ওখানে এসে সালাম দেওয়ার পর বললাম, শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, তবে আমি অত দূর থেকে আসছি, আপনাকে আজকে একটা হাদিস শোনাবো। শেখ মিসকি মিসকি হাসছে, বলছে আমাকে হাদিস শোনাবো? আচ্ছা শোনাও। আমি তো বাচ্চা ওনার কাছে হিসাব, তো আমাকে বলছে হাদিস শোনাও। আমি বলছি শোনেন হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন মানুষ আল্লাহর জমিন দিয়ে, মাঠের মধ্যে দিয়ে রাস্তা, ও রাস্তা দিয়ে হেঁটে পাশের গ্রামে যাচ্ছে। আচ্ছা এই পাশের গ্রামের নাম কি বলেন তো? তাহলে বোঝাতে সুবিধা হবে। হাতিচাপা। আচ্ছা হাতিচাপা যাচ্ছে একজন মানুষ, হাদিসে হাতিচাপা নাই, আবারও বলছি ভুল বুঝেন না। তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে মানুষের রূপ ধরে। তো ফেরেশতা এসে বলছে, ভাই কোথায় যাচ্ছেন? তো গোবিন্দপুর বাড়ি আপনার? জি। তো কোথায় যাচ্ছেন? বলতে হাতিচাপা যাচ্ছি। তো হাতিচাপা যাচ্ছেন কেন?
একটা বন্ধুর সাথে দেখা করতে। ও ব্যবসা করেন? ফেরেশতা বলছে ব্যবসা করেন? বলছে না 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 ব্যবসা করি না। তাহলে টাকা পয়সা পাবেন? তো বলছে না 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 টাকা পয়সা পাবো না। তো কেন যাচ্ছেন? বলছে আমিও দিন ইসলাম মানে, উনিও দিন ইসলাম মানে, অর্থাৎ আমিও মুসলমান উনিও মুসলমান, ও আমার দিনই ভাই, তাই আমি দেখা করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আকাশ থেকে ফেরেশতাকে বলছে, ফেরেশতা ওকে বলে দাও ওর জন্য আমি অলরেডি জান্নাতে ঘর নির্মাণ করে ফেলেছি, ওর জন্য অলরেডি জান্নাতে ঘর নির্মাণ করে ফেলেছি। এই হাদিস বলার পরে শেখকে আমি বলছি, শেখ শুধু আপনার সাথে দেখা করতে আসিনি, জান্নাতে ঘর কনফার্ম করতে এসেছি। আরে আপনি হিসাব করেন কত হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে এসেছি আপনার সাথে দেখা করতে। এরকম যদি মনে করেন যে আপনারা আমল করবেন, অন্ততপক্ষে এই যে আশেপাশে কত শেখ রয়েছে, চলে যাবেন একটু এক প্যাকেট খেজুর নিয়ে চলে গেলেন, কথার কথা বলছি, বা একটা ছোট্ট সেন্টে শিশি নিয়ে চলে গেলেন, গিয়ে একটু দিবেন, একটু কোলাকুলি করবেন, বলে শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আপনার ইমামকে মাঝে মাঝে দেন না, হাদিয়া দেন, বলেন যে শেখ একটু আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আমার জন্য দোয়া করবেন। ক টাকা লাগে? আর টাকা নাই বানিয়ে গেলেন, কিছু নাই বানিয়ে গেলেন। যদি একবার তাকে বলেন যে আপনার সাথে দেখা করতে এসেছি শুধু দিনের খাতিরে, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, এতটুকু বললে উনি বলবেন আমিন, তখন আল্লাহ উভয়কে জান্নাতে দেবেন। হাদিস ভাই, হাদিস, এগুলো হাদিস। দেখেন তাহলে আমাদেরকে বুঝতে হবে, আগের হাদিস থেকে, আবু হুরায়রা থেকে বর্ণিত আগের হাদিস থেকে যেটা বললাম, যে কোনো মানুষ যদি কোনো দিন ইসলামের রাস্তা শিখতে আসে, তো তার রাস্তাটা ধরে আল্লাহ জান্নাতের দিকে দিয়ে দেন। পৃথিবীতে এবং পৃথিবীর নিচে, অর্থাৎ এই যে সমুদ্রে এবং আপনার পুকুরে, নদীতে যত মাছ এবং পোকামাকড় আছে, সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করতে থাকে। অতএব আমাদেরকে আল্লাহর তরফ থেকে কি নিতে হবে? মাগফিরাতের যাতে দোয়া হয় সেই দোয়া আমাদেরকে করতে হবে। বলছিলাম আমাদের বুঝ এবং ইসলাম কি জিনিস একটু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় বলছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো। আল্লাহ তাআলা 82 জায়গায় বলছেন। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43 আল্লাহ তাআলা বলছেন মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে আপনারা জাহান্নামে আসলেন কেন? কলু, সেই ব্যক্তিরা বলবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তাহলে যারা মুসল্লি নয় তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলে তো মুসল্লি কাকে বলে? যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আদায় করে এর নাম মুসল্লি। যে ব্যক্তি শুধু শুক্রবারে নামাজ আদায় করে শুকুর আলী। যে ব্যক্তি শুধু রমজান মাসে সালাত আদায় করে রমজান আলী। যে ব্যক্তি শুধু ঈদে সালাত আদায় করে ঈদু মিয়া। শুকুর আলী, রমজান আলী, ঈদু মিয়া। পৃথিবীতে তার নাম আব্দুর রহমান, আল্লাহর কাছে গিয়ে দেখছে তার নাম আল্লাহ ডাকছে চণ্ডীদাস কই? কথা বুঝেন না আমার? তাহলে কি পৃথিবীর বুকে সলাতই এমন একটা ইবাদত যেটা আদায় না করলে মানুষ মুসলমান থাকতে পারে না। কোনো ব্যক্তি যদি দাড়ি চাচ্ছে এটা কাবিরা গুনাহ, হারাম, তবে দাড়ি চেয়েছেও একজন মানুষ মুসলমান থাকে। ভালো করে বুঝবেন আমার কথা, ভুল বুঝিয়েন না যে শাইন মোহাম্মদ বলেছে দাড়ি রাখা যাবে না, এ কথা বলিনি। কোনো ব্যক্তি যদি সুদ খায়, বাড়িতে বন্ধন কিংবা গ্রুপ লোন থাকে, আবু দাউদের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করে যে পাপ। বন্ধন লোন বাড়িতে রাখলে তত পাপ, গ্রুপ লোন বাড়িতে থাকলে তত পাপ। তাহলে সুদ খাওয়ার পরেও একজন মানুষ মহাপাপী, তবুও সে মুসলমান। চুরি করলে হাত কেটে দিতে হবে, হাত কাটার পরেও সে মুসলমান। হজ ফরজ হয়ে গিয়েছে, এখনো যেতে পারেনি, তারপরে সে মুসলমান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেবে, তৎক্ষণাৎ ওই ব্যক্তি কাফের, তৎক্ষণাৎ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের কাছে ফজরের নামাজ আর এশার নামাজ খুব ভারী। মুনাফিকদের কাছে ফজরের নামাজ আর এশার নামাজ খুব ভারী। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যারা ফজরের সালাত আর ইশার সালাত এমনি এমনি কাজা করে দেয়, নষ্ট করে দেয়, এরা হচ্ছে মুনাফিকের কাতারের মানুষ। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত, আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত। যার সালাত নাই সে ব্যক্তির দিন নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের। যে ব্যক্তির সলাত টিকলো ওই ব্যক্তির সব টিকলো, আর যে ব্যক্তির সলাত টিকলো না ওই ব্যক্তির হজও টিকবে না, উমরাও টিকবে না, দান সাদাকাও টিকবে না, কিছুই টিকবে না। কথা বুঝতে পারলেন কি? কথা বুঝতে পারলেন কি বলছো? আমি আমাদের আর কাফেরদের মধ্যে চুক্তি কি বলেন তো? সলাত। তাহলে যে ব্যক্তি সলাত আদায় করে না ও মুসলমান না হাদিস অনুযায়ী। আর আনাস ইবনে মালিক কি বলছেন? কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের? সলাতের। এখন যার সলাত টিকলো, হজ টিকলো, উমরা টিকলো, দান টিকলো, ভালো আমল টিকলো, কিন্তু যার সলাত নাই তার কিছুই নাই। তাই আমি মাঝে মাঝে বলি সলাত হচ্ছে আধার কার্ডের মতো। যার আধার কার্ড নেই তার পাসপোর্ট হবে না। ব্যাপারটা এমন। যে কথা আপনাদেরকে বলতে এসেছি, যে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করলে গ্রামের মানুষ আপনার বিরোধিতা করবে। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে সহ্য করতে পারেনি, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে মক্কাবাসী তাড়িয়ে দিয়েছে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মনের যন্ত্রণায় কষ্টে আবু বাক্কারকে নিয়ে চলে গিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব হক কথা খুব কঠিন একটা জিনিস, সবারই হজম হবে না, এ কথাই সত্য। আচ্ছা, আমি যে এতক্ষণ বক্তৃতা করলাম এবার একটু আমার দিকে শেষ করব। আমি যে কথা বললাম এটা আমার দিকে দেখেন। আমি শুরুতে এসে আপনাদেরকে একটা সুন্দর হাদিস শুনিয়েছি, যে হাদিসের মধ্যে এমন একটা কথা ছিল যে ওই মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন যে মানুষটা দ্বীনি মজলিসে বসেন। আমার কথা ভালো করে শুনবেন। ওই মানুষটাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যে মানুষটা দ্বীনি মজলিসে বসে, দিন শিক্ষার জন্য আসে। এইটার আমি এখন প্রশ্ন করবো আপনাদেরকে। প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিবেন না, যে পারবেন সে হাত তুলবেন। কি বললাম? যে পারবেন সে হাত তুলবেন। আচ্ছা বলেন তো, এই হাদিসটা বর্ণনা করেছেন কোন রাবি? হাত তুলতে হবে। বলেন। কি গো, কি হলো ভাই? কি হয়েছে ভাই? প্রজেক্টরে ডিস্টার্ব করছে নাকি? ও আচ্ছা আচ্ছা, এই তো হয়ে গেছে ভাই, অসুবিধা নেই, একটু অ্যাডজাস্ট করে নেন। মানুষ কথা শুনছে তো, এই মুহূর্তে ডিস্টার্ব করলে অনেকেরই খারাপ লাগবে, অনেকক্ষণ থেকে বসে আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি যে হাদিসটা বলেছিলাম, আসলে এই দুটো বই আমি আপনাদেরকে গিফট করবো, এমনি তো দেবো না, একটু প্রশ্ন করে ছেড়ে দেবো, বুঝলেননি? শুধু গিফট করবো। এটা আমারই লেখা বই, সোনালী যুগের সলাত বিবাহ একটি ইবাদত। তা আমি বললাম, আমি যে শুরুতে একটা হাদিস বলেছিলাম, ওই হাদিসের রাবি কে ছিল? নাম বলবেন না, হাত তুলেন। কে কে আছে দেখে? রাবি মানে বুঝেন না, কে বর্ণনা করেছেন? যেমন আমি বলছি না, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন। প্রথম যে হাদিস বলেছি ওইটা কোন কোন সাহাবী বর্ণনা করেছে? হাত তুলেন। কে কে বলেছে? বলে দিয়েছে গো। আসেন, বিয়ে হয়েছে? আসেন এদিকে, আসেন। বা বিয়ে হয়েছে? হ্যাঁ, ভাইয়ের বিয়ে হয়েছে, তাহলে ভাইকে সলাৎ দিই, আল্লাহ তাআলা কবুল করুক। নেন, এটা আমার তরফ থেকে গিফট, অসুবিধা নেই। আরেকটা দিয়ে আমি চলে যাবো, ঠিক আছে? সেটা হচ্ছে, এখন আরেকটা সুন্দর হাদিস আপনাদেরকে শুনিয়েছি। সেই হাদিস, আচ্ছা হাদিস ধরি দেখি পারেন কিনা আপনারা। কিছু তো বাড়িতে নিয়ে যেতে হবে না, কিছু শিখলেন আজকে আলেম ওলামাদের কাছ থেকে, বক্তার কাছ থেকে কিছু তো নিয়ে যাবেন বাড়িতে, তাই না? বাড়িতে নিয়ে যাবেন। শুরুতে একটা বাক্য বলেছিলাম, খুব কঠিন বাক্য, হাত তুলবেন। যার হাত মনে হবে আমার চোখে প্রথম তাকে ধরবো, মাইন্ড করিয়েন না। আমি বলেছিলাম যে কোরআন যখন পঠিত হয়, কেউ কোরআন তেলাওয়াত করে, এই সময় একজন মুসলমানের দায়িত্ব কটা এবং কি কি? হাত তোলেন, দাঁড়ান, বলেন দায়িত্ব কটা? দুটা। কি কি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আসেন, এ কথাই বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাই বলেছিলেন, যখন কোরআন পঠিত হয় তখন তোমরা চুপ থাকো এবং কি মনোযোগ সহকারে শ্রবণ করো। অতএব কথা আর বাড়াচ্ছি না, যখন বুঝতে পারছেন বক্তা চলে এসেছে, মানে একজনের উচিত এরকম যখনই আসবে, একজন বক্তা আসবে ছেড়ে দেওয়া, এটাই উচিত। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে এতক্ষণ যে আলোচনা করলাম, আমরা এই আলোচনা থেকে যেন উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই কমিটি, অন্য আলেমকে দিয়ে দেন, এই কমিটি যে উদ্দেশ্য নিয়ে এই মাহফিলের আয়োজন করেছে মাহবুদ, তাদের উদ্দেশ্য যেন সুন্দরভাবে তারা এই মানে তাদের মসজিদকে সুন্দরভাবে তৈরি করতে পারে, তোমার ঘরকে তৈরি করতে পারবে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা এখানে এসে দান দিয়েছে